হারান আগের মারান ভুইলা যান ভাই, ভুইলা যান। শাকিব খান আপনাদের কথাবার্তার বিট দেয় না, দেখা কিছু বলে না, রিপ্লাই করে না, বিধায় আপনারা মগের মূল্যক পায়েন না ভাই। এটা মগের মূল্যক না, টাকলা ইকবালের মতো বয়ান দিতে হয়। আমরা কিন্তু গঙ্গার জলে বাইসা আসি নাই। এফডিসিতে শুধু শাকিব খানের রাজত্ব চলবে, এটা শাকিব খানের এরিয়া, এখানে শাকিব খান ছাড়া কোনো আওয়াজ হবে না। ভণ্ড ইউটিউবার এবং সাংবাদিক নামে সাংঘাতিক ব্যক্তি তানভীর তারেক, আপনি নিজেই নিজেকে প্রশ্ন করুন, আপনার ইউটিউব চ্যানেলে 6 থেকে 7 হাজার কন্টেন্ট থাকলে সেখানে 1000 কন্টেন্ট শাকিব রিলেটেড, নাকি বাদ বাকি যতগুলো আছে সবগুলো শাকিব খান রিলেটেড? এটা আপনার কাছে ফার্স্ট প্রশ্ন। আর আপনি বলেছেন যে শাকিব খানের ভক্তদের নাম সাকিবিয়ান না হয়ে গালিবিয়ান হওয়া দরকার। এই কথা আপনি কেমনে কইলেন ভাই? নুন খায়া গুণ গাওয়ার চেষ্টা করেন। যার নাম না নিলে, যাকে নিয়ে ভিডিও না বানালে আপনার বাসার সবার পেটে ভাত যায় না, তাকে বা তার ভক্তদেরকে নিয়ে আপনি যা কথাবার্তা শুরু করেছেন, আপনাকে দ্রুত মেন্টাল হসপিটালে পাঠানো দরকার। পাবনা, আমাদের কাছেই পাবনা মেন্টাল হসপিটাল আছে, এখানে ভর্তি ফি যা লাগে সব আমি দেবো, সমস্যা নাই, আপনি চলে আসেন। তানভীর তারেক তিনি বলেছেন, আদৌ কি তার চ্যানেলে 1000 শাকিব খান রিলেটেড ভিডিও রয়েছে? টপ 10 যেগুলো ভিউজ সবগুলো শাকিব খানের, এবং প্রত্যেকটা দিন 5টা কন্টেন্ট ছাড়লে তার মধ্যে 3টা হচ্ছে শাকিব খান রিলেটেড। আমি বুঝি না, যে কোনো সেলিব্রিটি ওনার ওইখানে ইন্টারভিউ দিতে আসলে তাদেরকে বলা হয় শাকিব খান অমুক তমুক হ্যান ত্যান, এটা নিয়ে কিছু একটা বলুন। আচ্ছা, শাকিব খান কি সাবজেক্ট আপনার কাছে? সাবজেক্টই তো। আর শাকিব খান ছাড়া তো আপনার চ্যানেল পেজ অচল, ডাস্টবিনের মতো। শাকিব খানের ভিডিও ছাড়লেই ভিউজ হয়, আপনি কিছু ডলার কামান। আবার অন্য একজনকে বলেন নাকি যুক্তরাষ্ট্রে যাবেন, ওইখানে চা খাবেন, আপনার নাম নিয়ে তিনি কিছু ইনকাম করুক। তার পুরো পেজ ঘুরে দেখুন তো, ফেসবুক পেজ ঘুরে দেখুন তার পেজটা মনিটাইজেশন করা আছে কিনা। তাকে আপনি কি বলেন? মুখে লাগাম দিয়ে কথা বলবেন, কারণ শাকিব খানের সেই আগের দিনের অবহেলিত ফ্যান বেস এখন নাই, কারণ শাকিব খানের একচাটিয়া ফ্যান বেস তৈরি হয়েছে। আপনাদের মতো সাংঘাতিকরা কলমের খোঁচাতে শাকিব খান সম্পর্কে অনেক নেতিবাচক ব্যাখ্যা দিতে পারেন, দিয়েছেন। আমরা যদি কথা বলতাম কোনোখানে, আমাদের ব্লক মারতেন, আমাদের মিউট করতেন, আমাদেরকে কি করতেন, আমাদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করতেন। আপনারা ভাবতেন যে আমরা একজন কন্টেন্ট ক্রিয়েটর, আমরা একজন সাংবাদিক, আমাদের ভিডিওতে কোনো নেতিবাচক কমেন্ট পড়লে সাকিব ভক্তদের সেটা ডিলিট করে দেব। ভিডিও হিট করার জন্য যেটা বলার বলছি, সেই দিন ভইলা যান। এখন প্রত্যেকটা সাকিবিয়ান প্রত্যেকটা ইউটিউবার হয়েছে। এখন প্রত্যেকটা সাকিবিয়ান সাকিব বিরোধী সৈনিকদের বিরুদ্ধে আন্দোলন ডাকতে শিখেছে। আপনার মতো সাংঘাতিক, আপনার মতো ইউটিউবারের কোনো প্রয়োজন নেই আমাদের এখানে। আপনি শাকিব খানের নাম নিয়ে ভিডিও না বানালে আমরা খুশি হব। শাকিব খানকে নিয়ে ভিডিও বানানোর অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে, অসংখ্য সাংবাদিক রয়েছে, তারা ভিডিও বানাবে। আপনার কোনো ভিডিও বানানোর দরকার নেই। আগে এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুন, তারপর না হয় সাকিবিয়ানদের গালিবিয়ান বলেন না কি বলেন সেটা বলিয়েন। এখন থেকে সাকিব বিরোধী যতগুলো সৈনিক আছে সবগুলোকে প্যাকিং দেব। দরকার নাই এই ভণ্ড সাংঘাতিক ইউটিউবার এনার মুখে শাকিব খানের নামটা উচ্চারণ হোক। সব সাকিবিয়ানরা একত্র হন, বয়কট করুন এসব ভণ্ডদেরকে, জুতা মারুন এদের মুখে, কারণ এরা যে পাতে খায় সে পাতেই হাগু করে। এদের কোনো বুক পিট নাই রে ভাই। আপনারা যতটা এদেরকে ভালো মনে করেন, এরা কিন্তু ভালো না। তাদের টিআরপি বাড়ানোর জন্য, ডলার কামানোর জন্য, ভিউজ কামানোর জন্য শাকিব খানের নামের পাশে যে কোনো কিছু জুড়ে দিতে পারেন। এরা অভ্যস্ত হয়ে গেছে, কিন্তু বর্তমান সময়ে এসে এটা আমরা হতে দেব না। আমরা সাকিবিয়ানরা বর্তমান সময়ে এক একটা বুলেট, এই বুলেটের সাথে লড়তে আসবেন না। মৌমাছির চাকে আপনি ঢিল ছুঁড়ে মৌমাছির কামড় খাবেন না, এটা হয়। ঢিল যখন ছুঁড়েছেন, মৌমাছির কামড় আপনাকে খেতেই হবে, আপনার লাল করে দেবে মৌমাছিরা। আমরা সব সাকিবিয়ানরা একত্র হন, জুতা মারুন এদেরকে বয়কট করুন। এদের থেকে বাকিরাও যেন হুঁশিয়ার হয়ে যায়। শাকিব খান সম্পর্কে নেতিবাচক কথা বলার জন্য 10 বার যেন ভাবে। আমরা অনেক ছাড় দিয়েছি, আর কোনো ছাড় দিতে চাই না। যেখানে দেখবো শাকিব খান সম্পর্কে নেতিবাচক কথা, নেগেটিভ কিছু কেউ বলতেছে, সেখানেই জুতা খুলে মুখে মারবেন।